জান্নাতে যাওয়ার পর আল্লাহ বলবে সকলকে যে কোরআনে যেভাবে জান্নাতের কথা বলেছি সেটা পেয়েছো তোমরা? সবাই সমৎ সুরে বলবে যে হ্যাঁ আল্লাহ পেয়েছি, যা বলেছিলেন, যা কল্পনা করেছি তার থেকেও বেশি পেয়েছি। একজন মানুষ উঠে বলবে যে আল্লাহ একটা জিনিস পায় নাই। আল্লাহ তাআলা বলবে যে বলো আমার প্রিয় বান্দা, কোন জিনিসটা পাও নাই, তোমাকে সেটাও দিব। তখন সে বলে উঠলো যে আল্লাহ সব তো পেলাম, আপনাকে তো পাই নাই, আপনি কোথায়, আপনি কখন সামনে আসবেন, কিভাবে দেখবো আপনাকে? এই যে কবিরা কবিতায় লিখে যে দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আকাশ জমিন সবই সুন্দর, আল্লাহ কতটা সুন্দর সেটা কেউ জানে না। কবির ভাষায়, কবির লেখায়, লেখকের কলমের ছোঁয়ায় কখনো আল্লাহর সৌন্দর্য লিখে শেষ করতে পারবে না কেউ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে তোমরা কিন্তু আল্লাহ তাআলাকে দেখার জন্য কোনো রুমে ধাক্কাধাক্কি করতে হবে না, আল্লাহকে দেখার জন্য কোনো সিরিয়ালে যেতে হবে না। আল্লাহকে তোমরা কিভাবে দেখতে পাবা জানো? যেমন ভাবে এই পৃথিবীর সমস্ত মানুষ একই সাথে চাঁদ দেখতে পারে, কোনো অসুবিধা হয় না, আল্লাহ তাআলাকে ঠিক সেইভাবেই দেখতে পাবা। আল্লাহ তাআলা বলবেন যে হ্যাঁ আমি তোমাদের সামনে আসব, আমার দেখাও পাবা তোমরা। আল্লাহ তাআলা সুবিশাল জান্নাতে সুন্দর একটা কনফারেন্সের আয়োজন করবে। কনফারেন্স, সবাই আমরা সেখানে যাব। দুনিয়াতে তো কত রেড কার্পেট রিসেপশন হয়, জান্নাতে সেই মহা মহিমান্বিত সেই কনফারেন্সে আমরা যোগ দিব। সেই কনফারেন্সে আল্লাহ তাআলার পাশেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ার থাকবে, আল্লাহ রাসূল সেখানে বসে থাকবে। ওই যে বলে যে 70,000 নূরের পর্দা আল্লাহ তাআলা উঠিয়ে দিবে, এটা আসলে আল্লাহ তাআলাই ভালো জানেন কত হাজার নূরের পর্দা আল্লাহ তাআলার রয়েছে। আল্লাহ তাআলা সেই পর্দা থেকে বেরিয়ে আসবে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বেরিয়ে আসবেন, এসে আমাদের সামনে নিজেকে প্রকাশ করবেন। কতটুকু সময়ের জন্য আসবেন? মুফাসসিরিনে কিরাম বলেছে যে একটা সেকেন্ডকে 100 ভাগ করলে সেটাকে মাইক্রোসেকেন্ড বলা হয়, সেই মাইক্রোসেকেন্ডকে 1000 ভাগ করলে সেটাকে ন্যানো সেকেন্ড বলা হয়। সেই ন্যানো সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা আমাদের সামনে আসবেন। আল্লাহর সৌন্দর্য এতটা সুমহান, এতটা হৃদয়গ্রাসী, আল্লাহর সেই ন্যানো 1 সেকেন্ডকে দেখার পর হাজার হাজার লক্ষ লক্ষ বছর আমরা তাকিয়ে থাকবো আর বলবো যে কি দেখলাম, কি দেখলাম আমরা। আমাদের বছরের পর বছর চলে যাবে, আল্লাহর সৌন্দর্যে বিমোহিত হয়, আমাদের হুঁশ ফিরবে না। জান্নাতের হুররা নেমে আসবে, আমাদেরকে ডাকবে যে তোমরা কোথায় বিভোর হয়ে আছো, তোমাদের জন্য তো জান্নাত অপেক্ষা করছে, তোমাদের জন্য জান্নাতের নিয়ামতগুলো অপেক্ষা করছে, তোমরা আসো। তখন ওলিয়া উলিয়ারা বলবে যে চলো আমরা যাই, জান্নাতের নিয়ামত রাজিগুলোকে আমরা উপভোগ করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই জান্নাতে নিয়ে যান, এবং আল্লাহ তাআলা যেন জান্নাতে যাওয়ার পর আমাদেরকে সেই কনফারেন্স রুমে যাওয়ার সৌভাগ্য দান করেন, আমরা যেন আল্লাহ তাআলাকে